জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি সর্ষে দিয়ে কই মাছের রেসিপি নিয়ে। খুব সহজে অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে দারুণ টেস্টি এই সর্ষে দিয়ে কই মাছ বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের কই মাছকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন সর্ষের তেল। একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ দই। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মাছের উপরে এইভাবে দইটাকে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে হাত দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে নুন, হলুদ, দই, তেল মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছের গায়ে যেন সমানভাবে লেগে যায়। এইভাবে মাছটাকে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে। আমি এখানে ছোট দানার সর্ষে ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। মিক্সিং জারটাকে জল দিয়ে ধুয়ে সেই জলটাকেও এর মধ্যে দিয়ে খুব ভালো করে সর্ষে বাটাটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। সর্ষে যদি সবসময় এইভাবে ছেঁকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু হজমের কোনো প্রবলেম হয় না। খুব ভালো করে সর্ষেটাকে এইভাবে ছেঁকে নিলাম। দিয়ে দিলাম 1/4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা ছোট সাইজের টমেটোকে ছোট করে টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে লো ফ্লেমে এইভাবে টমেটোটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়েও 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন। তারপর খুব ভালো করে কয়েক সেকেন্ড এইভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলোকে এক এক করে দিয়ে দেওয়ার পর সর্ষে বাটার জন্য যে জল ব্যবহার করেছিলাম সেই জলটা দিয়েই কিন্তু এখানে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় ঝোলটা কম আছে সেক্ষেত্রে এখানে এক্সট্রা জল ব্যবহার করা যেতে পারে। তারপর মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটে উঠলে 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এক এক করে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে কিন্তু পুরোটাই লো ফ্লেমেই রান্না করতে হবে। তারপর এখানে 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। তারপর 3-4 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আর একবার মাছগুলোকে এইভাবে উল্টে দিলাম। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকার প্রয়োজন নেই। এইভাবে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর যখন এইরকম তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে সর্ষে দিয়ে কই মাছ রেডি। কম উপকরণে বানিয়ে নেওয়া সর্ষে দিয়ে কই মাছের এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।